তো বন্ধুরা, ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনি যদি পঞ্চায়েত বা গ্রামীণ এলাকায় বসবাস করে থাকেন, তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে 12,000 টাকা দেওয়া হচ্ছে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো তার জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তাছাড়া আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারেন, কারণ এরকম ধরনের আপডেট আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনারা এখানে একটা অপশান পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা কি করব, সবার প্রথমে এখানে ক্লিক করে নেব। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের, তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার উপরে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো তার উপরে ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে সিটিজেন রেজিস্ট্রেশন, তো এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো যেহেতু আমাদের এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে, তো শুধু আমরা কি করব, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। তো সবার প্রথমে এখানে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজার আইডি, তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন। তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন, করার পরে যে ওটিপি মোবাইল নাম্বারে আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে সিকিউরিটি কোড যে ক্যাপচার কোডটা শো করছে এখানে দেওয়ার পরে সাইনিংয়ে ক্লিক করবেন। তো আমরা এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিয়ে নেব। দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের মোবাইলে যে ওটিপিটা এসছে এখানে ফটাফট ইনপুট করে নেব। তো আমরা ফটাফট ইনপুট করে নিচ্ছি। তারপরে এখানে ক্যাপচার কোড যেটা শো করছে সেম টু সেম এখানে দিয়ে দেব। দেওয়ার পরে সাইনিংয়ে ক্লিক করব। তো সাইনিংয়ে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা যে ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা এখানে শো হবে। তো শো হওয়ার পরে আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা বাঁ দিকে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিউ অ্যাপ্লিকেশন, নিচে ভিউ অ্যাপ্লিকেশন। তো আপনারা অ্যাপ্লিকেশন করার পরে স্ট্যাটাস কিভাবে দেখবেন, তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করার স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। তো যেহেতু আমরা নিউ অ্যাপ্লিকেশন করব, তো এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের একটা ফর্ম ফিল করতে হবে, মানে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেটা কিভাবে করবেন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট করা আছে, এখানে ডিস্ট্রিক্ট নেম। তো এখানে আপনার ডিস্ট্রিক্ট নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পরে এখানে ব্লক নেমটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এগুলোকে ফিল আপ করে নিচ্ছি। তারপরে এখানে পঞ্চায়েত পঞ্চায়েত নেমটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার যে পাড়াটা আছে সে পাড়াটা, গ্রামের যে পাড়াটা আছে সে পাড়াটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দি অ্যাপ্লিকেন্ট পার আধার কার্ড। যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার নাম এখানে দেবেন, তারপরে তার আধার নাম্বার দেবেন। তো প্রথমে আমরা নামটা এখানে ফটাফট ইনপুট করে নিচ্ছি। তারপরে এখানে
আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। তারপরে কি করতে হবে, আপনারা এখানে দেখবেন আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে অ্যাকসেপ্ট করার পরে ভেরিফাই আধার নাম্বার এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করলাম। তো ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে। তো তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স হাজব্যান্ড নেম, যদি কোনো মহিলা হয় তার স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমরা বাবার নামটা বসিয়ে দেব। যেহেতু আমার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে, তো আমার বাবার নামটা এখানে বসিয়ে দেব। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তো এখান থেকে মেল সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ক্যাটাগরি, এখান থেকে বিপিএল না এপিএল সিলেক্ট করবেন। তো তারপরে তো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে সাব ক্যাটাগরি, এখান থেকে জেনারেল না এসটি না এসসি, এখান থেকে জেনারেল সিলেক্ট করে নিলাম। তো আপনাদের যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো অপশনাল আছে, আপনারা দিলেও দিতে পারেন, না হলেও কোনো অসুবিধা নেই। তারপরে নিচে অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমরা অ্যাড্রেসটা ফিল করে নিয়েছি। তো করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপরে এখানে কি করবেন, আপনারা সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। শুধু আপনাদের এখানে করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তারপরে এখানে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক। তো আপনার ব্যাংকের যে প্রথম পেজটা আছে সেটা স্ক্যান করতে হবে। তো এখানে বলে দিয়েছে নোট অনলি পিডিএফ, জেপিইজি, জেপিজি, পিএনজি। তো এখানে দেখতে পাচ্ছেন 200 কেবির মধ্যে আপনাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো চলুন আমরা এগুলোকে ফটাফট ফিল করে নিচ্ছি, মানে ফিল আপ করে নিচ্ছি। তো সবার প্রথমে এখানে আমরা আইএফসি কোডটা দিলাম। তারপর এখানে নো ইয়োর আইএফসি কোড এখানে ক্লিক করলাম। তো এখানে কি করবেন, আপনাদের যে ব্যাংক নেম আছে সেই ব্যাংক নামটা এখানে সিলেক্ট করবেন, এখানে সার্চ করে নেবেন। তো আমরা এখানে ব্যাংকের নাম সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পরে আমরা কি করব, এখানে ভুল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে এসছে। তো আসার পরে এখানে ব্রাঞ্চ নেম চাইছে। তো এখানে ব্রাঞ্চ নেমটা সার্চ করে নিতে হবে। তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পরে আমরা কি করব, এখানে আইএফসি কোডের ওপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের ডিটেলস টোটাল এখানে ফিল আপ হয়ে গেছে। শুধু আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তো কি করতে হবে, এখানে প্রথমে আমরা কি করব, অ্যাকাউন্ট নাম্বারটাকে টাইপ করে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা ব্যাংকের পাসবুকটা যেখানে স্ক্যান করে রেখেছি সেখান থেকে আপলোড করে নেব। তো এখান থেকে আমরা কি করব, ওপেনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পাসবুক আপলোড হয়ে গেছে। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এখানে অ্যাপ্লাই এখানে ক্লিক করব। তো আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের এখানে একটা ওয়ার্নিং দিয়েছে। তো এটাকে আমরা ভালোভাবে পড়ে নেব, নেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি। তো এখানে একটা নাম্বার দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার। তো আপনারা কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা রেখে দেবেন, পরবর্তীকালে আপনাদের কাজে আসবে, কারণ স্ট্যাটাসটা চেক করতে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রয়োজন হবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।